আজকের মধ্যে 3 নম্বর ক্লাস সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইছি, ট্রেন লাইন শিখাইছি, ব্রেকআউট ব্রেকডাউন শিখাইছি। সো আচ্ছা দেখেন, আমাকে বলতেছিলেন যে ভাই এমটিজি কি আছে, এমটিজিটা ক্লিয়ার করি। ঠিক আছে, প্রথম ক্লাসে বলছিলাম, ঠিক আছে, বাট বুঝতে পারেননি। সো আমি আবার বুঝাইতেছি। এইটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। রিয়েল মার্কেট অ্যান্ড ওটিসি মার্কেট নিয়ে আমার অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। প্যারানাল চ্যানেল অ্যান্ড যে রেড অ্যাঙ্গেল যে বক্সটা আছে, সাপোর্ট থেকে আপে ট্রেড নেবেন, আপের থেকে রেজিস্ট্যান্স ট্রেড নেবেন, ঠিক আছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমাদের 3 নম্বর ক্লাস। সো আজকে যেটা শিখাবো, আজকে একটা বক্স স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। সো সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইছি, দেন ট্রেন লাইন শিখাইছি, ব্রেকআউট ব্রেকডাউন শিখাইছি। সো এটা যেহেতু জানেন এখন, সো আমি একটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি নিয়ে আসছি, যেটা দিয়ে আপনারা প্রফিটেবল হইতে পারবেন, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে প্রফিটেবল হওয়া যায়, বাট এইটা অনেক মারাত্মক অ্যাকুরেসি, ঠিক আছে। জাস্ট ওয়েট করেন, একটা মিনিট ওয়েট করেন, আমি শিখাইতেছি। আচ্ছা দেখেন, আমাকে বলতেছিলেন যে ভাই এমটিজি কি আছে, এমটিজিটা ক্লিয়ার করি। ঠিক আছে, প্রথম ক্লাসে বলছিলাম, ঠিক আছে, বাট বুঝতে পারেননি। সো আমি আবার বুঝাইতেছি। এখান থেকে আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে আগে, দেন এইটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। হ্যাঁ দেখেন, রেজিস্ট্যান্সটা আসলে আমি কি বলছি, যদি একটা রেড ক্যান্ডেল হয়, যে ক্যান্ডেলটা আগের প্রিভিয়াসের যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে, ওইটা যদি ব্রেক করে, তার মানে প্রেশারটা সেলে, যেহেতু রেজিস্ট্যান্সটা আছে, সবাই সেলার বসে আছে, তাই না। সো এইখান থেকে নেক্সট ক্যান্ডেল সেলের জন্য এন্ট্রি নিলে প্রফিট হবে। বাট এখানে কি করছে, যেহেতু ওটিসি মার্কেট, এটা কোয়াডেক্সের কম্পিউটার দ্বারা কন্ট্রোল করা যায়, ঠিক আছে। সবসময় আমি বলছি, কিন্তু সবসময় ট্রেড করবেন রিয়েল মার্কেটে, বাট যেদিন অফ থাকবে বা পার্সেন্টেজ কম থাকবে, ওই দিন কী করবেন, ওটিসিতে ট্রেড করা লাগবে ওই দিন, ঠিক আছে। সো যদি এই ক্যান্ডেলটা লস দেয়, পরবর্তীতে কোয়াডেক্স যে ওটিসি মার্কেট আছে, এখানে বলে দিয়েছে তারা, যদি একটা ট্রেড ইচ্ছা, মানে আপনার অ্যানালাইসিস যদি সঠিক থাকে, কিন্তু যদি তারা ইচ্ছাকৃতভাবে যদি লস করে দেয়, তাহলে কি করবেন, নেক্সট ক্যান্ডেল সেম ডিরেকশনে, আপে হোক বা ডাউনে হোক, সেম ডিরেকশনে এন্ট্রি নেবেন। সেইটা প্রফিট দেওয়ার অ্যাকুরেসি অনেক বেশি থাকবে, তাও একটা বিগ ক্যান্ডেল দিয়ে, ঠিক আছে। যেই জায়গায় ইচ্ছাকৃতভাবে লস করেছে, দেন নেক্সট ক্যান্ডেল অনেক বিগ ক্যান্ডেলে প্রফিট দেয়। আমি দেখাই, এখানেও দেখেন, এটা একটা রেজিস্ট্যান্স, এখানেও সেম একটা দেখেন, একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে, মানে নেক্সট ক্যান্ডেল কিন্তু রেড হবে, বাট হয়নি, ইচ্ছা করে লস করে দিয়েছে। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল যদি আপনি এমটিজি নিতেন, মানে ধরেন $2 ট্রেড নিয়েছেন, ওটা লস গেছে, হ্যাঁ, পরবর্তী এন্ট্রি $4 নেবেন, নিলে এই যে এই ক্যান্ডেলটা দেখেন, একটা বিগ ক্যান্ডেল দিয়েছে, ঠিক আছে। রেড তো হয়েছে, বাট একটা বিগ ক্যান্ডেল দিয়েছে। সো এটাই হচ্ছে এমটিজি। যদি ফার্স্ট ট্রেড লস দেয়, দেন সেকেন্ড ট্রেড আপনাদের খুব ভালোভাবে প্রফিট দিয়ে দেবে, ঠিক আছে। ওকে, আমি যেটা শেখাইতে আসলাম আজকে। আচ্ছা, রিয়েল মার্কেট কোনগুলো অ্যান্ড ওটিসি মার্কেট কোনগুলো? রিয়েল মার্কেট অ্যান্ড ওটিসি মার্কেট নিয়ে আমার অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। দেখেন, এইখানে মার্কেটে যখন যাবেন, ঠিক আছে, দেখবেন ইউএসডি বিআরএল ওটিসি, এইউডি এনজেডি ওটিসি, ঠিক আছে। মানে মার্কেটের নামের পাশে ওটিসি থাকে, এই যে এইগুলো ওটিসি মার্কেট। ওটিসি মার্কেট কি, কোয়াডেক্সে তাদের নিজস্ব কন্ট্রোল করা যায়, ঠিক আছে। মানে তারা কন্ট্রোল করতে পারে মার্কেটটা, তারা আপনাকে ইচ্ছাকৃতভাবে লস করে দিতে পারে, ঠিক আছে। মানে এখানে রিয়েল বায়ার সেলার নাই। রিয়েল বায়ার সেলার কোন জায়গায়, এই যে এই ইউডি জেপিওয়াই রিয়েল মার্কেট। মানে দেখেন, ইউএসডি জেপিওয়াই, ইউরো জেপিওয়াই, এই ইউডি জেপিওয়াই, এই মার্কেটের পাশে দেখেন ওটিসি লেখা নেই, তার মানে এগুলো রিয়েল মার্কেট, ঠিক আছে। অ্যান্ড রিয়েল মার্কেট সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শনিবার অ্যান্ড রবিবার 2 দিন বন্ধ থাকে। সেই 2 দিন আপনাদের ওটিসিতে ট্রেড করতে হবে, বাট ওটিসিতে ট্রিক্স আছে, সেগুলো আমি আস্তে আস্তে শেখাবো, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা শেখাইতে আসলাম, দেখেন, এটা করার জন্য সর্বপ্রথম যাবেন, এই যে এখানে যাবেন, পেন, ফোনে যারা ফোন দিয়ে ট্রেডিং করেন, বাম সাইডের নিচে দেখবেন পেন চিহ্ন আছে, এটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন রেড অ্যাঙ্গেল, ঠিক আছে, উপরের দিকেই দেখবেন রেড অ্যাঙ্গেল, এটা নেবেন। নেওয়ার পরে এই যে এভাবে ড্র করবেন। এই মার্কেটটা এভাবে আপ ডাউন করতে করতে আসছে, আস্তে আস্তে দেখেন মার্কেট নিচে লিকুইডিটি নিয়েছে, নেওয়ার পরে দেন এই যে মাঝখানে এই জায়গায় দেখেন ফেসে গেছে, ঠিক আছে। মার্কেট এই একটুখানি মার্কেট কিন্তু এই যে নিচ থেকে গেছে, সাপোর্ট থেকে গেছে, যাওয়ার কথা কোন জায়গায়, এই রেজিস্ট্যান্টে, হ্যাঁ, বাট এই পর্যন্ত যায়নি। না যে কী করছে দেখেন, এই যে মাঝখানে যে এইখানে যে দেখেন আপ ডাউন এরম করতেছে। সো যখনই একবার করবে, এই যে ফার্স্ট এবার আসছে, আসার পরে আবার গেছে, দেন আবার এসে, যেই আসবে এখান থেকে ট্রেড নেওয়া স্টার্ট করবেন। 2বার কি 3বার প্রফিট করে বের হয়ে যাবেন। কিভাবে দেখেন, সর্বপ্রথম ওখানে যাবেন, আমি বললাম তো, এখানে যাবেন, যাওয়ার পরে রেড অ্যাঙ্গেল নেবেন, নেওয়ার পরে এইভাবে যেই জায়গায় মার্কেটটা আটকায় যাবে, ঠিক আছে, ওই জায়গায় এভাবে ড্র করে নেবেন, এভাবে ড্র করে নেবেন, ঠিক আছে। যে জায়গায় আটকায় যাবে, কি করবেন, যেহেতু মার্কেট নিচ থেকে আপে গেছে, তার মানে এর ডেস্টিনেশন কোন জায়গায়,
এই রেজিস্ট্যান্ট পর্যন্ত, হ্যাঁ এই রেজিস্ট্যান্ট পর্যন্ত ডেস্টিনেশন, ঠিক আছে। সো এখন সে তো আপে যাবে তাই না, প্রেশার আপের দিকে, ডাউন থেকে প্রেশার আপের দিকে। তো এখান থেকে আমরা ট্রেড নিব কোন দিকে, আমি বলছি ট্রেন্ডের বিপরীতে ট্রেড নেবেন না কখনোই, ঠিক আছে। ট্রেড নেবেন কোন দিকে, এখান থেকে আপে, ঠিক আছে, সবসময় আপে। সাপোর্টে আসবে আপে, দেন আবার সাপোর্টে আসবে আপে, এইভাবে। বাট রেজিস্ট্যান্টে গেলে ওইখান থেকে সেল করবে না, বিকজ মার্কেট এখান থেকে দেখেন এর ডেস্টিনেশন কিন্তু এই পর্যন্ত, এই বাই এই পর্যন্ত, ঠিক আছে। তো কী করবেন, যখনই মার্কেট এই যে সাপোর্ট আসবে, একবার প্রথমবার তো বুঝতে পারবেন না যে এখানে আসলেও কি মার্কেটটা আটকায় গেছে কিনা বক্সের ভিতরে, তাই না। তো কী করবেন, এই যে মার্কেট গেছে এখান থেকে, দেন একবার আসছে, একবার ট্যাপ, ফার্স্ট ট্যাপ, ঠিক আছে, দেন আবার গিয়েছে, দেন আবার আসছে, এবার দুইবার ট্যাপ। সো যখনই দুইবার ট্যাপ করবে তখনই বুঝতে হবে যে মার্কেটটা এভাবে আটকাই গেছে, ঠিক আছে। তো কী করবেন, তখন এইটা এই বক্সটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যাবেন এখানে পেন্সিল এখানে যাবেন, দেন রেড অ্যাঙ্গেল এখানে যাবেন, যাওয়ার পরে এই বক্সটা এখানে ড্র করে দিবেন এইভাবে। যখনই সাপোর্টে আসবে, আসার পরে এই যে লাস্ট যে ক্যান্ডেল থাকবে একদম নিচে, যখনই টাচ করবে তখনই আপনি বাই করবেন, ঠিক আছে। যখনই সাপোর্ট আসবে তখনই বাই করবেন, ঠিক আছে। একদম নিচেই, একদম নিচেই যখন একদম সাপোর্টে ট্যাপ করবে তখন এখান থেকে বাই করবেন। এটা ট্যাপ করছে একদম সাপোর্টে, দেন ট্যাপ করার পরে যদি এই ক্যান্ডেলে আপনি ট্রেড নিতেন, এটা প্রফিট দিতে, দেন আবার মার্কেট রেজিস্ট্যান্টে গিয়েছে, যাওয়ার পরে আবার আসছে, আসার পরে এই যে এই লাস্ট ক্যান্ডেলের যে একদম সাপোর্ট আছে, এই সাপোর্টে দেখেন ট্যাপ করছে, দেখেন টাচ করছে, করার পরে যদি আপনি এই ক্যান্ডেলটা আবার ট্রেড নিতেন আপে, এইটাও কিন্তু প্রফিট হতো, হ্যাঁ। সো কী করবেন, বক্সটা ড্র করবেন, করার পরে যখনই সাপোর্টে আসবে আপ ট্রেন্ডে, সো কী করবেন, শুধু সাপোর্ট থেকে ট্রেড নেবেন, ঠিক আছে। রেজিস্ট্যান্ট থেকে কোনো সেল করবে না, রেজিস্ট্যান্ট থেকে, বিকজ মার্কেট কিন্তু শুরু থেকে আপে যাবে, তার ডেস্টিনেশনে রেজিস্ট্যান্ট পর্যন্ত, ঠিক আছে। সো এইটা দেখালাম আমি আপের দিকে, এবার দেখাচ্ছি আমি সেলের দিকে, ঠিক আছে। দেখেন মার্কেটে কিন্তু এই জায়গায় সেম জিনিসটা হয়েছে, দেখাই আমি আবার ড্র করে দেখাই, এইখানেও সেম জিনিসটা হয়েছে। দেখেন মার্কেটটা ওই আগেরটার মতনই, দেখেন আগেরটার মতনই আপে যাচ্ছিল, যাইতে যেতে মাঝখানে আটকে গিয়েছে, যাওয়ার পরে এখান থেকে আর যাইতে পারিনি, ঠিক আছে। এইটাও সেম, দেখেন এখান থেকে মার্কেট আপে যাচ্ছিল, যাইতে যাইতে মাঝখান থেকে এভাবে আটকে গিয়েছে, দেখেন ফার্স্ট ট্যাপ, দেন 2 নম্বর ট্যাপ, 2 নম্বর বার যখনই ট্যাপ করবে দেখেন এইটা একদম সাপোর্ট, ঠিক আছে। দেখেন এই লাস্ট উইকে যখনই ট্যাপ করছে দেখেন এই ক্যান্ডেলটা, তো যেই ট্যাপ করছে এখান থেকে যদি ট্রেড নিতেন এই ক্যান্ডেলটা প্রফিট হইতো। দেন যদি মনে হয় যে কনফার্মেশন লাগবে, যেহেতু বড় এটা বড় অনেক, সো মনে হয় যদি কনফার্মেশন লাগবে এটা ওয়েট করে নেক্সট ক্যান্ডেল নিতে পারতেন, বাট যেহেতু বক্স স্ট্র্যাটেজি এইটা সবসময় ফার্স্ট ক্যান্ডেলে ট্রেড নেবেন, ঠিক আছে, যেহেতু বক্স। তো দেন নেক্সটে আবার যখন আসছে দেখেন, দেখেন একবার হয়েছে, একবার প্রফিট করছেন, দেন আবার যখন আসছে, আসার পরে দেখেন যেই ট্যাপ করছে এই যে সাপোর্ট, ঠিক আছে, সাপোর্টে যেই এই ক্যান্ডেলটা দেখেন উইক দিয়ে যেই ট্যাপ করছে, করার পরে এই গ্রিন ক্যান্ডেলটা ট্রেড নিলে এটা প্রফিট হইতো, ঠিক আছে। সো এটার অ্যাকুরেসি অনেক বেশি। দেখি এবার সেলেরটা খুঁজি, দুটা দেখালাম আপেরটা, এবার আমি সেলেরটা দেখাই। মার্কেট অনেকগুলো মার্কেট সাজাবেন, ঠিক আছে, যেই জায়গায় পাবেন সেই জায়গায় করবেন, মানে যেই জায়গায় মার্কেট এরকম দুইবার আটকায় যাবে, দুইবার ট্যাপ করবে, সাপোর্টে হোক রেজিস্ট্যান্টে হোক, যদি রেজিস্ট্যান্টে থাকে ওইখান থেকে সেল করবেন, সাপোর্টে থাকলে ওইখান থেকে বাই করবেন, ঠিক আছে। অ্যান্ড ট্রেডিংয়ে ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখেন আমি আজকে $300 এন্ট্রি নিছি, প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি আজকে আর মার্কেটে বেশি এন্ট্রি নিই নাই, ঠিক আছে। আচ্ছা এইটা আবার দুই ধরনের হয়, ঠিক আছে। আমি আগে ফার্স্টে যেহেতু আমি এটা দেখাইছি, ফার্স্টেটাকে ক্লিয়ার করে দিই। ওকে দেখেন একটা পাইছি, সেলেরটা একটা পাইছি, ঠিক আছে। আগে দেখাইছিলাম সাপোর্ট থেকে আপেরটা, এবার দেখো রেজিস্ট্যান্ট থেকে সেলেরটা, ঠিক আছে। কি করবেন, প্রথমে তো প্রফিট করতে পারবেন না, এগুলো দিয়ে ব্যাক টেস্ট করবেন আমার মতন, আমি যেভাবে করছি, যে মার্কেট এখানে পিছনে যে আমি মার্কেটগুলো খুঁজছি, খুঁজে দেন আমি এগুলো ড্র করে প্র্যাকটিস করছি, এটাকে বলে ব্যাক টেস্ট, ঠিক আছে। মানে লাইভ মার্কেটে এই যে এই সামনে তো পাচ্ছে না, যেহেতু হচ্ছে না, যখন হবে তখন করবেন, বাট তার আগে ব্যাক টেস্ট করবেন, পিছনের প্রিভিয়াস মার্কেটের চার্টে ব্যাক টেস্ট করবেন এইভাবে, ঠিক আছে। সো দেখেন মার্কেটটা সিম্পলি ডাউনে আসছিল, আস্তে আস্তে দেন হঠাৎ করে জায়গায় আটকে গিয়েছে, কীভাবে দেখেন এই যে ফার্স্ট লেভেল, এটা ফার্স্ট লেভেল, দেন এইটা একবার ট্যাপ করছে ফার্স্ট ট্যাপ, ঠিক আছে, এইখানে একটা লেভেল, ঠিক আছে, ফার্স্ট লেভেল এইটা, দেন সেকেন্ডবার যে ট্যাপ করছে, দেন আবার সেই সাপোর্টে আসছে, আসার পরে দেন আবার গেছে, যখন গিয়েছে যে এটা উইকসে, দেখেন এটা কিন্তু একটা ভালো কনফার্মেশন, একটা উইক সেরেছে, এই যে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে, এটা উইক সেরেছে, হ্যামার ক্যান্ডেল হলে কী হয়, নেক্সট ক্যান্ডেল সেল হয়। সো এখান থেকে সেল হয়েছে মার্কেটটা, মানে প্রেশার দিচ্ছে। সো নেক্সট ক্যান্ডেল যদি এখান থেকে আপনি ডাউনে ট্রেড নিতেন এই ক্যান্ডেলটা কিন্তু প্রফিট হইতো, ঠিক আছে। সো দেন আবার যখন মার্কেটে এই সাপোর্ট থেকে আপে যাবে,
যদি মার্কেট এখান থেকে আপে যায় তাহলে তো এটা কাজ করবে না, তার মানে লিকুইডিটি খাইতে যাচ্ছে, ঠিক আছে। যখন এখান থেকে সাপোর্টে আসবে, সাপোর্ট থেকে আবার আপে যাবে, তখন কাজ করবে। যদি এখান থেকে এইটুকু এসে চলে যায় তাহলে তার কাজ করবে না, তাই না? তার মানে ওটা লিকুইডিটি নিয়ে দেন সেলে যাবে। সবসময় ডাউন ট্রেন্ডে ডাউনে ট্রেড নেবেন, আপের ট্রেডে আপে ট্রেড নেবেন। ওকে, একটা জিনিস দেখাই, ফার্স্ট টাইম এমটিজি বলছি, ঠিক আছে। ট্রেন লাইন কিন্তু আমি শিখাইছি আগের ক্লাসে। এখানে দেখেন ট্রেন লাইন হয়েছে, হ্যাঁ, এই লেভেল, একটা লেভেল, একটা লেভেল, একটা লেভেল, দেখেন মার্কেট কি করছে। এই লেভেলে আসার পরে দেখেন, লেভেলে আসার পরে এই যেটা কনফার্মেশন ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল হলে কি হয়, মার্কেট সেলে যায় নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে। বাট এখানে কি করছে দেখেন, লস করাই দিয়েছে। বাট যদি নেক্সট ক্যান্ডেলে আপনি এমটিজি দিন দেন, মানে $2 একটা ট্রেড নিয়েছেন, ওটা লস করছেন, দেন পরবর্তী ট্রেড আপনি $4 নিয়েছেন, নিয়ে এন্ট্রি নিয়েছেন, এই ট্রেডটা আপনার প্রফিট দেওয়ার অ্যাকুরেসি অনেক বেশি, ঠিক আছে, বিকজ আপনাকে একবার লস করাই দিয়েছে। দেন পরেরটা এমটিজি, আপনার লস রিকভারি সহ প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেন আমি সেলেরটাও দেখাইছি, আপেরটাও দেখাইছি, দেন আমি আরেকটা দেখাই, ঠিক আছে। সেম, ওটা ছিল ম্যানুয়াল, এবার দেখাবো আমি ট্রেন লাইনের মতন, ঠিক আছে। আচ্ছা, এখানে ওইটা করার জন্য এখানে যাবেন প্যারানাল চ্যানেল, ঠিক আছে, এটা নেবেন। ওটা দেখাইছিলাম ম্যানুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্ট, ঠিক আছে। এবার দেখাচ্ছি প্যারানাল চ্যানেল, এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে খুঁজবেন, ঠিক আছে। এখানে লেখা আছে এটা রেড অ্যাঙ্গেল প্রথমটা, দেন নেক্সটে প্যারানাল চ্যানেল, এটা ঠিক আছে। এটা নিলাম, নেওয়ার পরে এই যে ড্র করবেন মার্কেট, দেখেন এটা প্রথম লেভেল, এইটা ঠিক আছে, এখান থেকেই শুরু হয়েছে। দেন আসছে এটা ফার্স্ট লেভেল, ফার্স্ট সাপোর্ট, দেন 2 নম্বর বার আসছে, যেহেতু মার্কেট দেখেন এখান থেকে আপ ট্রেন্ড, সো এখান থেকে ট্রেড নেওয়া স্টার্ট করবেন, ঠিক আছে, যেহেতু 2 নম্বর বার এবার দেখেন। ওকে, ড্র করা শেষ। দেন যেহেতু মার্কেটটা সাপোর্ট থেকে আপে যাচ্ছে, সো এখান থেকে আমাদের আপে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে। দেখেন এখান থেকে শুরু হয়েছে, দেন যখনই একবার ট্যাপ করবে প্রথমবার, ঠিক আছে, এখানে আসবে, আসার পরে দেখেন এখানে ট্যাপ করছে সাপোর্টে, করার পরে কি করছে, ফার্স্ট ট্রেড দেখেন লস দিয়েছে, এক ক্যান্ডেল ফার্স্ট ট্রেড, ঠিক আছে, লস দিয়েছে, দিয়ে দেন নেক্সট এন্ট্রি, আমি এমটিজির কথা বলছি, ঠিক আছে, এমটিজির কথা বলছি। যদি একটা ট্রেড লস দেয় ইচ্ছা করে, এমটিজি নেবেন সেম ডিরেকশনে, যদি আপনার অ্যানালাইসিস সঠিক থাকে তাহলে প্রফিট দিবে, ঠিক আছে। দেন এখানে এমটিজি নিলে এটা প্রফিট দিত, ঠিক আছে। দেন মার্কেট আবার রেজিস্ট্যান্টে গেছে, আবার আসে, আসার পরে দেখেন আবার ট্যাপ করছে ওই সাপোর্টে, দেখেন এটাই আবার ট্যাপ করছে এই লেভেলটাই, করার পরে যেই এখান থেকে এন্ট্রি নিতেন এটা প্রফিট দিত। আগের বার এমটিজি সহ প্রফিট দিয়েছে, এবার উইদাউট এমটিজি প্রফিট দিয়েছে, ঠিক আছে। দেন মার্কেট এখান থেকে আবার আসছে, দেন এটা ট্রেড নেওয়ার দরকার নেই, বিকজ মার্কেট এখান থেকে আসলে এটা লস দেওয়ার চান্স বেশি থাকে, বিকজ লিকুইডিটি খাইতেছে, ঠিক আছে। সো এখান থেকে এটা অ্যাভয়েড। দেন এটা দেখলাম আপেরটা, দেন রেজিস্ট্যান্টও সেম। এবার এটা রেজিস্ট্যান্টে মার্কেট খুঁজি, দেখেন এইখানে হয়েছে। ট্রেডিংয়ে সময় লাগবে, ঠিক আছে, এখানে সময় ছাড়া কিছুই হবে না। অনেকে মনে করে যে জীবনে তো অনেক ক্যাসিনোই ট্রাই করলাম, একবার ট্রেডিংও দেখি, ট্রেডিংটাও কেমন, 2 দিন ট্রাই করব, যদি হয় হইলো, না হলে না হইলো। যদি এই চিন্তাধারা নিয়ে ট্রেডিংয়ে আসেন তাহলে ট্রেডিং করার দরকার নেই, বিকজ ট্রেডিং ওরকম কোনো সেক্টরই না, ঠিক আছে। তো এই চিন্তাধারা নিয়ে কখনোই আসতে পারবে না। আবার অনেকে বলে যে ভাই ট্রেডিংয়ে আমার জান প্রাণ দিয়ে দেবো, আমার বাপের সব সম্পত্তি নিয়ে আসবে এখানে, যদি আমার বাপের সব সম্পত্তি আমি এখানে হারিয়েও ফেলি তাও আমি ট্রেডিং শিখে ছাড়বো, এরকম মাইন্ডসেট যদি থাকে তাহলে আপনার জন্য ট্রেডিং না, ঠিক আছে। ট্রেডিং কেন, আপনার জন্য কোনো কিছুই না, ক্যাসিনো না আপনার জন্য, কারণ আপনি ক্যাসিনোতে গেলেও লস করবেন, আর এটা ক্যাসিনো না, ঠিক আছে, এটা ফাইন্যান্সিয়াল মার্কেট, মাথায় রাখবেন। ওকে, এখান থেকে প্যারানাল চ্যানেল নিলাম। আচ্ছা, এটা আমার মনে পড়তেছে না, ঠিক আছে, বাট এইটা নিয়ে আমার ইউটিউবে ফুল ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। এই যে এইটা নিয়ে ইন্ডিকেটর নিয়ে আমার ফুল ইউটিউবে ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা কীভাবে ইউজ করবেন, ঠিক আছে। বাট এটা আপডেট করে দিয়েছে, কোথায় যেন হারিয়ে গেছে, আমার এটা খেয়াল পড়ছে না, ঠিক আছে। সো এটা যদি না পান তাহলে কি করবেন, ট্রেন লাইন নেবেন, এই যে ট্রেন লাইন, ঠিক আছে, ট্রেন লাইনটা নেবেন, নেওয়ার পরে এই যে এভাবে ড্র করবেন। ট্রেন লাইন নেবেন 2টা, ঠিক আছে, একটা দেন 2টা, দেন 2 দিকের সাজাবেন, সাজানোর পরে দেন এই যে এখান থেকে ফার্স্টের লেভেলটা শুরু হয়েছে, দেন সাপোর্ট আপ, দেন যখনই আপে গিয়েছে দেখেন ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ হয়েছে এই জায়গায়, হ্যাঁ, এখান থেকে এক লাফে দেখেন গ্যাপ আপ দিয়ে এখানে, দেন এখান থেকে যেহেতু গ্যাপ আপ দিছে এই যে এই লেভেলটা ট্যাপ করছে, ঠিক আছে। লেভেলটা কিন্তু ভালোভাবে ড্র করা জানতে হবে, দেখেন এইভাবে একদম লেভেলে কারেক্ট টু কারেক্ট ড্র করতে হবে, ঠিক আছে, এইভাবে এভাবে কারেক্ট টু কারেক্ট ড্র করতে হবে, দেখেন। দেন এখান থেকে সেল এন্ট্রি নিলে এটা প্রফিট দিত, আবার সাপোর্টে ট্যাপ করছে, আবার রেজিস্ট্যান্টে গেছে, দেন এই উইক দিয়ে দেখেন, উইক মানে প্রেশার, ঠিক আছে, আপের থেকে ডাউনে উইক দিলে তার মানে ডাউনে প্রেশার। সো এখান থেকে যদি ডাউনে এন্ট্রি নিতেন
এই ক্যান্ডেলটা দিয়ে প্রফিট দিত, ঠিক আছে। দেন নেক্সট আবার এখান থেকে সেল, দেন আবার এখান থেকে আপ, দেন আবার ওই লেভেলে ট্যাপ করছে, দেন এইটা প্রফিট দিত, দেন এখান থেকে এগুলো লস দিবে বিকজ অলরেডি আপনি 3বার প্রফিট করছেন এখানে, এই জায়গার ভিতরে 3বার প্রফিট করছেন অলরেডি, ঠিক আছে। সো আমি আজকে দেখালাম প্যারানাল চ্যানেল অ্যান্ড যে রেড অ্যাঙ্গেল যে বক্সটা আছে, বক্সের ভিতরে আটকে গেলে কিভাবে সাপোর্ট থেকে আপে ট্রেড নেবেন, আপের থেকে রেজিস্ট্যান্ট ট্রেড নেবেন, ঠিক আছে। সো আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখি, ঠিক আছে আজকে, বিকজ ফ্রিতে ক্লাস করেছি ভাই, একদিনে যদি সব দিয়ে দিই তাহলে আর মূল্য দিবেন কোথায়। সো ক্লাসটা এই পর্যন্ত থাক আজকে, দেন নেক্সটে ভালো কিছু নিয়ে আসবো, ওয়েট করেন। দেন হইতেও পারে ক্লাস চলাকালীন মাঝখান থেকে বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। দেখেন অলরেডি গ্রুপে প্রায় 800 জন জয়েন আছেন, বাট লাইভে জয়েন 5-6 জন, 10 জন, 15 জন এরকম করে। সো এর থেকে যদি আমি পেড ক্লাস করাই, পেড ক্লাসে যদি 20 জনও জয়েন থাকে, সেখান থেকে 18-19 জন তো সবসময় লাইভে থাকে, ঠিক আছে। সো এই জন্য ফ্রি ক্লাস আমি করাই না, বাট রিকোয়েস্ট এত আসছে যে গ্রুপটা না খুলেও পারছি না। সো দেখা যাক নেক্সটে ভালো কিছু নিয়ে আসবো, অ্যান্ড যদি লাইভে পাবলিক জয়েন না করে সো ক্লাসটা অফ রাখবো, ঠিক আছে। বিকজ এমনি আমি কিন্তু এগুলো কিন্তু ফ্রি শিখে নাই, ঠিক আছে। এগুলো শিখতে আমার নিজেরও টাকা লাগছে, দেন মার্কেটে নিজের তৈরি করা স্ট্র্যাটেজি, ঠিক আছে। সো এগুলো কিন্তু এমনি আসে না, এটা ক্যাসিনো না যে বট দিয়ে দিলাম সিগন্যাল দিল। হ্যাঁ, এক একটা ক্যান্ডেল এখানে যে কত গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকে $100 এন্ট্রি নিয়ে আপনি বাংলা টাকায় 12,500 টাকা প্রফিট করতে পারছেন। এটা কি আলতু ফালতু জিনিস মনে হচ্ছে? নিজের এখানে এক একটা ক্যান্ডেল, এক একটা উইক কতটা ইম্পর্টেন্ট সেটা আমি জানি, একজন বিগিনার ট্রেডার কখনোই বুঝবে না, ঠিক আছে। সে মনে করবে যে ফ্রিতে শিখাইছে, সে আর কি শিখাচ্ছে, বাট আমি যে শিখাচ্ছি, আমি কি শেখাচ্ছি সেটা আমি জানি, ঠিক আছে। চল, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই থাক, দেখা যাক নেক্সটে আবার আসবো লাইভে।